15 সাল থেকে জমি অ্যাকোয়ার করতে চাইছে কেন্দ্রীয় সরকার টাকার বিনিময়ে, রাজ্য সরকারের ভূমিকাটা হচ্ছে শুধু অ্যাকোয়ার করার ব্যাপারে প্রসিডিউরাল হেল্পটা করা। সেটা আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না কেন? খুব ভয়ঙ্কর অভিযোগ। করছেন না কেন? দেশের সুরক্ষা নিয়ে প্রশ্ন করছেন না, করছেন না কেন? আমি জিজ্ঞেস করছি। বাংলাদেশ অ্যাটাক করে দেবে। আপনি তথ্যটা জানেন কি? না না, আপনি কি জানেন সুপ্রিম কোর্টে এটা নিয়ে কেন্দ্রীয় সরকার মামলা করেছে? তাই তো। এবং ওই 74টা আউটপোস্টে জমি দিতে বাধ্য হবে রাজ্য সরকার। সে তো দেখুন বর্ডারে ওখানে কেন্দ্রীয় সরকারের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ। এখানে করছেন কেন? দুর্বল জায়গা। আচ্ছা আপনাকে বলি, শেখ শাহজাহানদের বর্ডারে মানে এই শেখ শাহজাহানদের সুরক্ষিত রাখার জন্যই তো এই ভূমিকাটা। না না, কেন এটা করছেন? আপনি রাজনীতি করেন না, আপনি ক্ষমতা, কিন্তু আপনি বর্ডারকে নিয়ে ছেলে খেলা কেন করেন? প্রসিডিউরটা করে দিক না। তাহলে 74টা আউটপোস্টে জমি দিচ্ছেন কেন? না 74টা আউটপোস্টে জমি দিচ্ছেন না কেন? পাল্টা আন্দোলনের হুঁশিয়ারি সন্দেশখালীর মানুষের। আসলে দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন মানুষ এইভাবেই সরব হয়। কতবার ষড়যন্ত্রের তকমা দেওয়া হয় সেটা আমরাও দেখব। তবে যাই হোক, আজকে অতিথি রয়েছেন আমাদের, চলুন চট করে আপনাদেরকে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন একদম ডান দিকে আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র ডক্টর তন্ময় মুখার্জি, আমার ঠিক পাশেই রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সন্ময় বন্দ্যোপাধ্যায়, আমার বাঁ দিকে রয়েছেন দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক কর্মী দেবব্রত রায়, শাসক দলের সমর্থনে তিনি সাধারণত কথা বলে থাকেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। এদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো। তবে আজকের আলোচনাটা আমি ডক্টর তন্ময় মুখার্জিকে দিয়েই শুরু করতে চাই। ডক্টর তন্ময় মুখার্জি, আপনি তো দেখছেন, আপনি এই রাজ্যেরই বাসিন্দা, আপনার মানে কি মনে হয় এটা জঘন্য চক্রান্তের পর্দাফাঁস কি বারবার সন্দেশখালীতে হচ্ছে, নাকি ষড়যন্ত্রটা সত্যি অন্য কেউ করছে, যেটা মুখ্যমন্ত্রী বলছেন সেটাই ঠিক? দেখুন, এরা হচ্ছে দরিদ্র আদিবাসী সমাজের মানুষকে শান্তিতে থাকতে দেবে না। আজকে শাহজাহান শেখ গ্রেপ্তার হওয়ার পরে অনেকে আমরা আশা করছিলাম যে এবার বোধহয় সন্দেশখালীতে শান্তি ফিরবে, কিন্তু তার পরিবর্তে আপনারা দেখছেন যে সেখানে এখন সেই যে শাহজাহান বাহিনী, তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে মা বোনদের হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে কেস তুলে নেওয়ার জন্যে। আজকে আমরা দেখলাম যে একজনের বাড়ির মেঝে সেটা থেকে খুঁড়ে অস্ত্র বেরোলো, তার মধ্যে দেখা গেল বিদেশি অস্ত্র রয়েছে। আর এটা কিছুই নয়, ওখানে সন্দেশখালীতে এই শাহজাহান বাহিনীর সমস্ত ঘরে ঘরে অস্ত্র রয়েছে এবং দেখবেন পোঁতা রয়েছে। আজকে যদি পুলিশ সাহায্য করতো কেন্দ্রীয় বাহিনীকে, তাহলে এই অস্ত্রগুলো বেরোতো না। তন্ময় বাবু, আপনি কি করে জানলেন যে সন্দেশখালীতে ঘরে ঘরে অস্ত্র রয়েছে? কই শাসক দল তো এরকম কিছু বলছে না। শাসক দল তো বলছে, ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে ওখানে সব হয়তো রেখে আসা হয়েছে। আপনি এটা আশা করতে পারেন না শাসক দল এটা বলবে। আর আপনি দেখতে পাচ্ছেন সন্দেশখালীর ওখানে মানুষ কি বলছে, সাধারণ মানুষ তারা তো এই কথাই বলছে। এবং আমরা ওখানে জানি যে ওখানে ভোট লুট হতো, ভোটের আগের দিন গ্রামে গ্রামে গিয়ে অস্ত্র দেখিয়ে বলা হতো কালকে ভোট দিতে বাড়ি থেকে বেরোবে না। আজকে এরা দেখছে সন্দেশখালীতে পায়ের তলার জমি সরে গেছে, সেই জন্যে শেষ চেষ্টা করছে এবার ওই অস্ত্রগুলোকে দেখিয়ে যদি ভোট কেন্দ্র পর্যন্ত না আসতে পারে। ভোটই আসল কথা। আমি দেবব্রত বাবুর কাছে যাই। দেবব্রত বাবু, তার মানে ভোট ব্যাংকটাই আসল কথা। ভোট চলছে, বসিরহাটেও ভোট রয়েছে সামনে, তো ভোটটাই হচ্ছে আসল কথা। যদি ভোট ব্যাংকের এপাশ ওপাশ হয়ে যায়, শাহজাহানদের এমনিতেই মানে কি বলবো, আর তাদেরকে বাধ্য হয়েছে কেউ কেউ গ্রেফতার করতে, ভোট ব্যাংকে যদি কোনো সমস্যা হয়, তাই জন্যই এই অস্ত্রের রমরমা, তাই তো? তন্ময়বাবু অঙ্কোলজিস্ট, যতই উনি প্রমাণ করতে চেষ্টা করুন এটা টিউমারটা হচ্ছে ক্যান্সারের বীজ রয়েছে, কিন্তু ওটা বিনাইন টিউমার। তৃণমূল দলটা ক্যান্সারে আক্রান্ত, তৃণমূল দলটাতে ক্যান্সার হয়ে গেছে। শুনুন, ওটা বিনাইন, দেখে বুঝতে পারছো না? বিনাইন ক্যান্সারের রোগ নেই। এটা একটা জালি পার্টি। আপনি যে অভিযোগটা করলেন জালি ভিডিও ভয়ঙ্কর, বুঝতে পারলে? আপনারা করলেন লীলা, তাই তো? তাই নাকি? আর গঙ্গাধর কয়াল কি, কয়াল না সরি, হ্যাঁ কয়াল, উনি কি আপনাদের লোক না আমাদের লোক? শোনো, এটা শোনো, এই দেখো, আমি এটা বলতে দাও আমাকে। গঙ্গাধর কয়াল কোর্টে গিয়ে কেস করেছে ওই ভুয়ো ভিডিওর জন্য। কোর্টে তো কমপ্লেইন করেছে। তোমরা যদি মনে করো না সত্যি ভিডিও, তাহলে দিদির যে প্রিয় ভাইরা জেলে আছে তাদেরকে ছাড়িয়ে নিয়েছো, কোর্টে যাও। মাননীয় যাওয়ার ক্ষমতা আছে ওই ভিডিও নিয়ে। মোহাম্মদ সেলিম জানেন তো, সিপিএম সম্পাদক,
উনি কি বলছেন? উনি বলছেন সন্দেশখালীতে এরকম কোনো ঘটনা ঘটেনি, যা ঘটে বিজেপি আইটি সেলের কাজ। এটা প্রথম শ্রেণীর সংবাদপত্রে বেরিয়েছে। সম্মানবাবু হাত তুলছেন, নিশ্চয়ই প্রমাণ আছে আমার কাছে, ওই জন্যই বলছি 8 তারিখে বেরিয়েছে। উনি বলেছেন এটা আইটি সেলের কাজ, এখানে কোনো এরকম ঘটনা ঘটেনি, এটা পশ্চিমবঙ্গকে মেলাইন করার জন্য করা হচ্ছে। এবং ওখানে যদি কিছু ঘটে থাকে, ওখানে যদি কিছু ঘটে থাকে তোমরা কি এখন সিপিএম এর নেতার কথা শুনছো? তোমাদের কি এখন সিপিএম এর নেতার প্রয়োজন হচ্ছে? সত্যিটাকে মানতে চান না। সিপিএম এর নেতা সত্যি বলছে না, তোমরা সেই কথা শুনছো? এপিসোড ওখানকার মানুষের ভোটটা দিতে যাও তো। ওখানকার মানুষ কি বলছে? সন্দেশখালী ফ্লপ শো প্রয়োজন হলে ক্ষমতা থাকলে কোর্টে গিয়ে জমা করা হবে। বাংলাদেশ থেকে মানুষ এসে দুষ্কৃতী এসে অস্ত্রের তাণ্ডব চালাচ্ছে, এটা হচ্ছে আজকে হাইকোর্ট থেকে ফিরিয়ে আমি একটা কথা বলবো, আজকে হাইকোর্ট থেকে সিবিআই দেয় সন্দেশখালী কাণ্ডে পরের দিন এই তৃণমূল সুপ্রিম কোর্টে যায়। আজকে এই ভিডিও 6 দিন হয়ে বেরিয়েছে, কোর্টে ঢোকার কোনো ক্ষমতা নেই, কোর্টে গিয়ে বলার কোনো ক্ষমতা নেই। আসছি তোরপরেও প্লিজ। হ্যাঁ বলুন। আমি একটা কথা বলি, খেউর করে তো লাভ নেই, যা সত্যি তা সত্যি। প্রশ্নটা হচ্ছে মোহাম্মদ সেলিমের কথাই ভদ্রলোক বললেন, যিনি তৃণমূলের হয়ে এখন এই মুহূর্তে গলা ফাটাচ্ছেন। আমি শুধু একটা রেফারেন্স হিসেবে দিই, 2012, 13, 14 এই 3 বছর, এই 3 বছরে নিরাপদ সর্দার তথ্য দিয়েছে যে প্রায় 1000 বিঘের ওপর জমি ভেড়ি তারা দখল করেছে শেখ শাহজাহান ওই সন্দেশখালীর মাটিতে। 239টা প্লট এখনো পর্যন্ত ফেরত দিতে পেয়েছেন। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন? বলছেন আমাদের বদনাম করে বেড়াচ্ছে। আচ্ছা, এই 239টা প্লট দখল করাটা শুনাম? ছেঁচড়ামি হচ্ছে। আমি বলছি সরি টু সে, একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্বন্ধে মাঝে মাঝে বলেন 1-8টা ঘটনা ঘটেছে সন্দেশখালী। প্রশ্নটা হচ্ছে যখন এনএসজি গেল তখন বলা হলো এটা ষড়যন্ত্র, ওখানেই নাকি ব্যাগটা রেখে দিয়ে আসা হয়েছিল। আচ্ছা, সেটা যদি ষড়যন্ত্র হয় তাহলে আজকে এই সন্দেশখালীর বলতে সুবিধা। এনএসজি যখন গেল, সেটা যখন সমস্ত অস্ত্রগুলো উদ্ধার করা হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী কি স্টেটমেন্ট দিলেন? আমাদের পুলিশকে না জানিয়ে করা হলো। আপনারা ভিডিওতে দেখেছেন সন্দেশখালীর পুলিশ দাঁড়িয়ে থেকে, ওসি দাঁড়িয়ে থেকে সেই অপারেশনটা হয়েছে। তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে? রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য সত্যি, না আমরা আপনারা ভিডিওতে দেখিয়েছেন সন্দেশখালী থানার ওসি? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওখানে নাকি সবকিছু রেখে আসা হয়েছিল, সমস্ত অস্ত্র নাকি রেখে আসা হয়েছিল। তাহলে আজকে এই যে মানুষগুলো বলছে যে মিটিং সেরে আগ্নেয় অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তারা জোর দিয়ে বলছে যে তারা ওখানকার বাসিন্দা নন, তারা প্রকৃতপক্ষে পুলিশ রিকভার করেছে সেই অস্ত্র। হ্যাঁ, এবং শুধুমাত্র বহিরাগত বলতে সন্দেশখালীর জন্য বহিরাগত নয়, এই রাজ্যের অন্য প্রান্তের বাসিন্দা নয়, তারা ভিন দেশের বাসিন্দা। নাকি এটাকেও আপনি ষড়যন্ত্রই বলবেন? শুনুন, সন্দেশখালীতে বিজেপি নেই এটা বললে ভুল কথা হবে। 82,000 মতো ভোট পেয়েছে গত ইলেকশন। সন্দেশখালীতে বিজেপি আছে, এটা প্রমাণিত। আর কে বিজেপির জামা পরে কে কি বললো তাতে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু আসে যায় না। এখন মেন যেটা অভিযোগ আছে, অস্ত্র ঢুকছে, অস্ত্র ঢুক, তার জন্য তো গৃহমন্ত্রী দায়ী। এখন বর্ডার দিয়ে অস্ত্র ঢুকছে, গৃহমন্ত্রী কি রাজ্যের গৃহমন্ত্রী কথা বলছো? বর্ডার কার দায়িত্বে? গৃহমন্ত্রী কে আছে? পুলিশ কোথায় কি করছে বলে খেপে যাচ্ছেন কেন? ওখানে কি পুলিশ কিছু কাজ করে? বিএসএফ এর দায়িত্ব রয়েছে, পুলিশ কিছু কাজ করে? সেইটা বর্ডারে পুলিশ পাহারা দেবে। পুলিশ কি পুলিশ কোনো কাজ করে না? কাজ করে না? না 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 না, শুনুন বর্ডারে এক সেকেন্ড, মানে আমি বুঝতে পারছি না, মানে বেশ মিলেমিশে কাজ হচ্ছে কি? মানে তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস তিনি বলেছিলেন যাদের যাদের এখনো ভোটার আইডি হয়নি তারা চলে যান, সম্ভবত হুমায়ুন দা বলে কেউ একজনের কাছে, তার কাছে চলে যান, আপনাদের সবকিছু হয়ে যাবে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তারপরে আপনারা এসে ভোটটা দিয়ে দেবেন। সেটা উনি হয়তো মনের মধ্যে রেখেছিলেন, উনি বলতে পারেননি। তাহলে এটাকে কি বলবেন দেবব্রত বাবু? ভালো কথা, মাননীয় নরেন্দ্র মোদী তো বলেছে 2014 সালের আগে যেসব হিন্দুরা আমাদের দেশে এসছে তাদেরকে সবাইকে আমরা নাগরিকত্ব দিয়ে দেবো। তাদের কি আছে? ভোটার কার্ড মানে তাদের কি আছে? উনি তো বলেছেন নাগরিকত্ব দিয়ে দেবেন। আবার কখন নরেন্দ্র মোদীর কথাকে সমর্থন করছেন আমি কিছু বুঝতেই পারছি না। তাতে অসুবিধাটা কোথায়? তাহলে বলুন না যে সন্দেশখালী আপনাদের ভোটাবহে অস্বস্তি, সন্দেশখালীর আগে হয় ভয় দেখাতে হবে, ভালো কথা হচ্ছে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব করে দেওয়া, ভোটার বানানো অনুপ্রবেশকারীদের, এই করে রাজ্যটাকে ধ্বংস করা, অনুপ্রবেশ বলবেন না, অস্ত্র বলবেন, সেটা কথা হচ্ছে। সেটা বলুন।
কোনটা বলবে? সন্দেশখালীতে গিয়ে দেখতে কোনটা যাও, বলবে? কোনটা dividend দেখতে বেশি যাও, দেবে? ওই বর্ডার আরে ডিস্ট্রিক্টটা কি মমতা হয়? বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যেসব প্রকল্প নিয়েছে আপনারা পাচ্ছেন না, শুনুন না, আপনারা কাউন্টার বর্ডার করতে নিয়ে এত পারছেন না। কথা বলছেন তো, একটা বর্ডার নিয়ে কথা বলছেন তো, আচ্ছা বলুন তো একটা সিম্পল প্রশ্ন, জমিদার- বর্ডারের সঙ্গে বাংলা পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বর্ডারের সীমান্তর লেন্থটা আপনারা এনি একদম, আইডিয়া? হ্যাঁ, ঠিক। প্রায় 2300 কিলোমিটার আছে তো। আচ্ছা 74টা আউটপোস্টে 2015 সাল থেকে জমি অ্যাকোয়ার করতে চাইছে কেন্দ্রীয় সরকার, টাকার বিনিময় রাজ্য সরকারের হচ্ছে না। ভূমিকাটা হচ্ছে শুধু অ্যাকোয়ার করার ব্যাপারে প্রসিডিউরাল হেল্পটা করা, সেটা আপনার মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না কেন? খুব ভয়ঙ্কর অভিযোগ। করছে না। করছেন না কেন বলুন? দেশের সুরক্ষা নিয়ে প্রশ্ন করছেন না, না, করছেন না কেন? আমি দেশের জিজ্ঞেস করছি। সুরক্ষা নিয়ে আরে তো প্রশ্ন উত্তর করছেন। দিন না। বুঝেছি। আরে তো উত্তর দিন, উত্তর দিন। আশ্চর্য। আরে তো উত্তর দিন। আশ্চর্য। বাংলাদেশ তো অ্যাটাক করে দেবে না, না, আমাদের। আমি কি তো আপনাকে বলছেন? বলছি। আরে ভয়ঙ্কর তো অভিযোগ। না, আপনি তথ্যটা জানেন কি? না না আপনি তথ্যটা জানেন, আমি তো জিজ্ঞেস বলছি, করছি। খুব ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন। জানেন, এক মিনিট, খুব ভয়ঙ্কর অভিযোগ। আপনি কি জানেন সুপ্রিম কোর্টে এটা নিয়ে কেন্দ্রীয় সরকার মামলা করেছে? তাই তো। এবং ওই 74টা আউটপোস্টে জমি দিতে বাধ্য হবে রাজ্য সরকার। সে তো দেখুন বর্ডারে ওখানে কেন্দ্রীয় সরকারের নির্দেশ, সুপ্রিম কোর্টের নির্দেশ। শুনুন এখানে আচ্ছা, দুর্বল এটাকে জায়গা করছেন কেন? দুর্বল জায়গা আচ্ছা আপনাকে বলবেন, বলি, আপনাকে ভয়ঙ্কর বলি, অভিযোগ, শেখ গৃহমন্ত্রীকে বলুন। শাহজাহানদের বর্ডারে মানে এই শেখ শাহজাহানদের সুরক্ষিত রাখার জন্যই তো এই ভূমিকাটা। না, না, কেন এটা করছেন? শুনুন, এটা আপনি রাজনীতি করুন, আরে তা আপনি দিয়ে ক্ষমতায় দিন না। থাকুন।